ডাঙ্গাপাড়া সমবায় বোর্ড গঠল তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে ডাঙ্গাপাড়া সমবায় সমিতির বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ডাঙ্গাপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির আসন সংখ্যা 9টি। মোট ভোটার সংখ্যা 606 জন। গত 20 এবং 21 এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল। তৃণমূল এককভাবে মনোনয়ন জমা করে, সেখানে বিরোধী কোনো দলের প্রার্থীর মনোনয়ন জমা করায় 18 মে নির্বাচনের দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল প্রার্থীরা। বুধবারে সমবায় সমিতির বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। সেদিন সভাপতি পদে নির্বাচিত হন আজিমউদ্দিন শেখ, সহসভাপতি পদে নির্বাচিত হন নূর জামাল শেখ এবং সম্পাদক পদে সত্যজিৎ প্রামাণিক নির্বাচিত হয়েছেন বলে জানান ডাঙ্গাপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মোস্তাকিম শেখ। ডেট কবে ছিল নমিনেশন? নমিনেশন ডেট ছিল 21-22 এপ্রিল মাসে, এবং আমাদের 18 তারিখে আমাদের নির্বাচনের ডেট ছিল। আমাদের যারা অন্যান্য চাষি, তাদের মধ্যে থেকে কোনো বিরোধী শক্তি কেউ নমিনেশন দিতে আসেনি। তৃণমূল কংগ্রেস এককভাবেই নমিনেশন ফাইল করেছিল, এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাকার চাষি যারা এখানে সদস্য আছেন আমাদের এই সমবায় সমিতি, তারা আমাদের উপর আস্থা রেখেছেন। আমাদের যারা প্রতিনিধি তাদের উপর আস্থা রেখেছেন, সে আস্থার ওপর আস্থা রেখেই তারা কেউ এখানে নমিনেশন দিতে আসেনি, এবং সেই মতো আমরা আজকে বোর্ড গঠন করলাম। বোর্ড গঠন করার পরে আমাদের সভাপতি, সম্পাদক এবং সহসভাপতি 3টে পদ হলো। পাশাপাশি আমরা 9 জন অফিস বেয়ারার হিসাবে এখানে শপথ গ্রহণ করলাম। নির্বাচনের ডেট ছিল 18 তারিখে, 18 মে। আর তার আগে নমিনেশন হয়েছিল কত তারিখ? এপ্রিলের 20 এবং 21 তারিখ। 20 এবং 21 এপ্রিল। তারপর আজকে বোর্ড গঠন। আজকে ইতিমধ্যে আগেই আমাদের যে এখানে করে সমবায় সমিতি নির্বাচন ছিল, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে করে বিরোধীরা কেউ নমিনেশন ফাইল জমা করেনি, যার ফলে এখানে করে আগেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 9-9 আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছি। আজকে এখানে করে বোর্ড গঠনের ডেট ছিল। আজকে বোর্ড গঠনে কি হলো? আজকে বোর্ড গঠনে এখানকার সভাপতি, সহসভাপতি এবং সম্পাদক আজকে নির্বাচিত হয়। তাদের নামগুলো? এখানকার সভাপতি নির্বাচিত হয়েছে আজিমউদ্দিন শেখ, সহসভাপতি নির্বাচিত হয়েছেন নূর জামাল শেখ, এবং সম্পাদক নির্বাচিত হয়েছে সত্যজিৎ প্রামাণিক। এই যে আজকে বোর্ড গঠন, তাতে বিরোধীরা কেউ অংশগ্রহণ না করার কারণেই কি আপনাদের জয়? আপনারা জেনে থাকবেন যে বিগত 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে ডাঙ্গাপাড়া অঞ্চল 12বারই অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এখানে করে তৃণমূল কংগ্রেস এককভাবে বৃহত্তম শক্তি হিসাবে এখানে করে বারবার নির্বাচনের প্রমাণ দিয়েছে, যার ফলস্বরূপ এই সমবায় সমিতির নির্বাচনেও বিরোধীদের সেভাবে তাদের শক্তি না থাকায় তারা এখানে করে নির্বাচনে প্রতিযোগিতা করতে পারেনি বললে চলে। একদম আপনারা বিগত নির্বাচনগুলো দেখেছেন, এবং আগামী যে নির্বাচন সেই নির্বাচনে দেখবেন যে ডাঙ্গাপাড়া অঞ্চল বিগত লোকসভা নির্বাচনেও অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনে ব্যাপক লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী দিনও যার যে ধারা সমবায় সমিতি নির্বাচনে আপনারা দেখলেন, এবং আগামী যে নির্বাচন আছে 26 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আপনারা দেখবেন যে ডাঙ্গাপাড়া অঞ্চলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দল অত্যন্ত শক্তিশালী সংগঠন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। আপনার নাম? আমি মোস্তাকিম শেখ, সভাপতি, ডাঙ্গাপাড়া অঞ্চল তৃণমূল।